চলেন আজকে আপনাদেরকে আমাদের মিনি কক্সবাজারটা একটু শেয়ার করি। তো আমি বোরকাটা পরে একটু হালকা পাতলা রেডি হয়ে চলে যাচ্ছি, কিন্তু প্রথমে উঠানে দেখতে পারলেন আমার ভাবির হাঁসগুলো, মানে এগুলো হচ্ছে পাতি হাঁসের বাচ্চা। যাই হোক, সামনে আবার গেলে দেখবেন বড় হয়ে গেছে। যাই হোক, কথা বলতে বলতেই কিন্তু চলে আসছি। দেখেন, যেদিকে তাকাই শুধু পানি আর পানি। এই সব কিন্তু জমি ছিল, যখন বর্ষাকাল থাকে না তখন এখানে ধান ক্ষেত বা অন্যান্য জমি চাষ করা হয়। এই তো আমরা রেডি সেডি হয়ে এক মানে মানে রেডি সেডি হয়ে আমরা সবাই চলে আসছিলাম নৌকা ঘাটে। তো ভাবছি যেহেতু সন্ধ্যাবেলা হয়ে গেছে একটু নৌকা দিয়ে ঘুরবো। আমার মেয়েরা খুব এক্সাইটেড, মানে তারা ঘুরবে। তো তারাও এই ফার্স্ট টাইম এরকম বাড়ির পাশেই এত পানি দেখতে পেরেছে। তো বলতেছে চলো আমি ঘুরতে যাই, একটা নৌকা ভাড়া করে চলে গেলাম। আবার কিন্তু তারা ভয় পাচ্ছে অনেক। আমিও কিন্তু পানিকে অনেক ভয় পাই, পানি দেখলে কেন জানি না আমার একবারে বুকটা ধড়পড় করে। তো আমারও ভীষণ ভয় লাগে। তারপরও কিন্তু সাহস করে একদম কিনারে বসে আছি, যেহেতু আমরাই আছি। তো জাস্ট একটু ঘোরাঘুরি করব। আর দেখেন ছেলেরা বাচ্চারা এখনো গোসল করতেছে, তবে এখানে তেমন আহামরি পানি বেশি একটা না, পুরোটা জুড়ে কিন্তু জমি ছিল, এজন্য পানির পরিমাণটা কমই। তো বইয়ের কোনো কারণই নেই। তো মাঝিরে জিজ্ঞাসা করতেছে, মাঝি যদি নৌকাটা ডুবে যায় তো এখানে কি আমাদের ঠাই লবে কিনা, আমরা এখানে দাঁড়াতে পারবো কিনা। উনি বলতেছে না, তেমন এতটা পানি হবে না, আর আল্লাহ ভরসা। এই যে এত সাহস করে এর জন্য পাটা দিয়ে দিলাম। আবার জিজ্ঞাসা করতেছি, আচ্ছা মাঝি ভাই, এখানে কি কুমির টুমির আসবে? আরে আপনি যে কি বলেন, আপনি কি ছোট মানুষের মতো প্রশ্ন করেন, এখানে কই থেকে কুমির আসবে? যাই হোক, এরকম আবল তাবল প্রশ্ন করতে করতে আমরা খুব সুন্দর একটা সময় পার করতেছি। তবে দুঃখের বিষয়, সন্ধ্যা হয়ে গেছিল, বেশিক্ষণ ঘুরতে পারি নাই, কারণ আমাদের যাওয়ার কোনো প্রোগ্রামই ছিল না। হঠাৎ করে প্রোগ্রামটা হয়, তো ভাবলাম চলো যাই। দেখেন সন্ধ্যা হয়ে গেছে, মনে হচ্ছে আকাশটা আর পানিটা খুব কাছাকাছি দেখাচ্ছে না, মনে হচ্ছে একবারে আকাশ আর পানির ইয়াটা লেগে যাবে, এরকম একটা অবস্থা। তো আমার ছোট্ট একটা ভাই গেছিল, সে আমাকে ভিডিও করে দিচ্ছে, সে এভাবে ওভাবে আমাকে দাঁড় করাচ্ছে। তো আমিও কিন্তু দাঁড়িয়ে আছি, তো ভয় পাচ্ছি না, যেহেতু এখানে তেমন বেশি একটা পানি না, তবে পানিটা খুবই খুবই সুন্দর, যেহেতু নতুন পানি, বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, আর এগুলি নতুন পানি আসছে, আবার চলেও যাবে। সময় যখন হয়ে যাবে বর্ষাকাল শেষ, তখন এই পানিও চলে যাবে। তো এখানে কিন্তু আমার যখন শীতকালে তখন এইদিকে গিয়ে আমি কিন্তু কিছু ভিডিও করেছিলাম। এটাকে আমাদের শহর অঞ্চল বলে, শহর অঞ্চলে গিয়ে কিন্তু আমি ভিডিও করেছিলাম অনেক। আর এখন যেহেতু বর্ষাকাল, সবটা জোরেই কিন্তু পানি আর পানি, খুবই খুবই ভালো লাগতেছে, কারণ অনেক দিন পর আমি এরকম একটা মুহূর্ত ফিল করতেছি। আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে। তবে আপনাদের কাছে কেমন লাগতেছে আমার ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি মন চায় এরকম মিনি কক্সবাজার ঘুরতে, তাহলে চলে যান আমাদের ভৈরবে, কোনো সমস্যা নেই। এরকম অভাব নেই, ছোট ছোট খাল বিল নদী নালা আছে, ঘুরতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন। সন্ধ্যা হয়ে গেছে, ছেলে মেয়েদেরকে নিয়ে চলে যাব আবার বাড়িতে। তো এই তো আমি আবার হাতে ক্যামেরাটা নিয়ে আমি একটু ভিডিও করছিলাম, তো ভয় ভয় লাগতেছে মোবাইলটা যদি পানিতে পড়ে যায়। তো যাই হোক, কোনো ভয়ের কোনো কারণ নেই, তো সব আলহামদুলিল্লাহ ভাবে ভিডিও করতে পারছি। আর এই যে আমার কাছে এই সন্ধ্যাটা খুবই খুবই ভালো লাগছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।